শ্রীকৃষ্ণ হচ্ছে পরম জ্ঞান। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করেছিলেন সেইটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এবং সেই থেকেই আমরা জেনে আসছি এবং মেনে আসছি এই গীতাতে রয়েছে আমাদের জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান। তবে বন্ধুরা, এখান থেকে আমরা জীবনে নানান ধরনের সমস্যার সমাধান পেতে পারি। তবে যতক্ষণ না আমরা শ্রীমদ্ ভগবদ গীতাকে নিজের জীবনে ধারণ করব, ততক্ষণ কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান মিটবে না। এখানে তো শুধুমাত্র শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের বাণীর সাথে সাথে শ্রীকৃষ্ণকে জীবনে আনতে হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের বাণীগুলোকে জীবনে ধারণ করতে হবে। তবে কিন্তু শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন এবং আমাদের সেই জ্ঞান প্রদান করবেন। শ্রীকৃষ্ণই কিন্তু সম্পূর্ণ জ্ঞান, আর এই শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র সেই জ্ঞানের একটি ছোট্ট অংশ। এই ছোট্ট অংশটা আমরা যখন জীবনে ধারণ করব, তখন আমাদের আরো জানতে ইচ্ছা করবে এবং শ্রীকৃষ্ণকে ভালোবাসতে ইচ্ছা করবে। আর শ্রীকৃষ্ণকে যদি একবার আমরা ভালোবাসতে পারি, তাহলে কিন্তু শ্রীকৃষ্ণকে আরো জানার ইচ্ছা জাগবে। আর যখন আমরা জানতে চাইব, তখন শুধুমাত্র ভগবদ গীতা নয়, শ্রীকৃষ্ণের বাণী নয়, শ্রীকৃষ্ণের লীলা থেকেও আমরা নানান কিছু শিখতে পারবো। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি শ্রীকৃষ্ণের কিছু বাণী, যে বাণী শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন। তো চলুন আজকে আমাদের এই কষ্টময় জীবনটাকে একটুখানি শুধরে নেই, একটুখানি শ্রীকৃষ্ণের বাণী দ্বারা সেটিকে পূরণ করার চেষ্টা করি, যে সত্যি এইখানে অনেক কিছু জানার রয়েছে এবং আমাদের জীবন এখানেই থেমে নেই। আমাদের জীবনে সমস্যার সমাধান আছে এবং শ্রীকৃষ্ণ, যে কিনা আমাদের হৃদয়ে বাস করে, তিনি বারবার আমাদের বোঝাতে চান, তবে আমরা বুঝতে পারি না। তো চলুন শ্রীমদ্ ভগবদ গীতার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি গ্রন্থ বা বই নয়। এই বইতে রয়েছে সমস্ত মানুষের সমস্ত সমস্যার সমাধানের আয়না, যেই আয়নায় স্পষ্টভাবে আপনার জগতের রূপ আপনার কাছে প্রকাশ পাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের লক্ষ্য, নিজের ধর্ম, নিজের কর্তব্য সকল কিছু তার বাণীর দ্বারা কুরুক্ষেত্রের রণক্ষেত্রে বলে গেছেন। অর্জুনের এক একটা প্রশ্নের আসল উত্তর অর্জুন শ্রীকৃষ্ণ দ্বারা পেয়েছিলেন। আজ শ্রীকৃষ্ণ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা এবং অর্জুন হচ্ছে আমরা। তো চলুন আজকে আমাদের এই জীবনে চলাকালীন, অর্থাৎ বর্তমানে চলাকালীন কোনো না কোনো প্রশ্নের উত্তর অবশ্যই এই ভিডিওর মাধ্যমে পাবো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, আমরা প্রচণ্ড ফলের চিন্তা করি, অর্থাৎ মানবরা সর্বদা ফলের চিন্তা করে, তবে তার সেটি করা মোটেই উচিত নয়। তাকে তো নিঃস্বার্থ হয়ে লোভ লালসা ত্যাগ করে ন্যায়পরায়ণ হয়ে শুধুমাত্র নিজের কর্তব্য পালন করা উচিত। অর্থাৎ তাকে কোনো রকম এইটা চিন্তা করা উচিত নয় যে আমার এই কর্ম দ্বারা আমি কি ফল পেতে পারি, এইটা করলে হয়তো আমি ওইটা পাবো, ওইটা করলে আমি ওইটা পাবো। সেইটা না ভেবে শুধুমাত্র তাকে নিজের কর্ম করা উচিত। আর কর্ম অর্থাৎ যেটি মন থেকে আসে, অর্থাৎ কারোর দুঃখটা দেখে সেখানে ঝাঁপিয়ে পড়া উচিত, নাকি এইটা ভাবা উচিত যে ওকে যদি আমি সাহায্য করি তাহলে আমি কি পাবো। তাহলে কিন্তু কোনো দিনই ভগবান আপনার উপর সন্তুষ্ট হবে না, আর আপনি কখনোই ভালো ফল পেতে পারেন না। তাই নিঃস্বার্থ হয়ে আপনি কর্ম করুন, অবশ্যই ফল পাবেন। সর্বদা অন্ধকারে যেরূপ আলোর জ্যোতি জ্বলে ওঠে, ঠিক তেমনি সত্য আলোকিত হয়। তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলতে হবে। যে সকল ব্যক্তির জ্ঞানের অভাব, ঈশ্বরে বিশ্বাস নেই, সেই ব্যক্তি জীবনে সুখ ও সাফল্য কখনোই লাভ করতে পারে না। একজন মানুষ যেমন তার পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আমাদের শরীরও একদিন নিজের বস্ত্র অর্থাৎ এই শরীর ত্যাগ করবে, এবং সে একবার নয় বারবার এই শরীর পরিত্যাগ করবে এবং নতুন শরীর পরিধান করবে। সুতরাং এই শরীরের প্রতি অহংকার করে কোনো রকম ভাবে লাভ হয় না। কে কি করেছে, কিভাবে করেছে, কেনই বা করেছে, এমন ধরনের চিন্তা করার থেকে নিজের ধর্ম নিয়ে চিন্তা করা উচিত।
কারণ আমাদের জীবনে দুইটি চাবিকাঠি আছে সুখের। একটি হচ্ছে ধর্ম, আরেকটি হচ্ছে কর্ম। অর্থাৎ যদি আমরা জীবনে ধর্মকে নিয়ে আসি তাহলে আমরা সঠিক কর্ম করতে পারবো। আর আমরা যদি সঠিক কর্ম করতে পারি, ঈশ্বর সর্বদা আমাদের পাশেই থাকবে। শ্রীকৃষ্ণ বলছেন, এই মায়াময় জগতে আমি সকলকে মায়া ত্যাগ করতে বলি, কারণ মায়া কেবল কষ্ট দেয় না, অনেক আশা, অনেক নিয়ম শৃঙ্খলা আমাদের ওপর বেঁধে দেয়। মোহ করো যার ওপর তোমার অধিকার আছে, যার ওপর তোমার অধিকার নেই তার প্রতি কোনো রকমভাবে মোহ মায়া করা উচিত নয়। আমরা যদি একটি ভালো মানুষের সন্ধান করি, তার রূপ দেখে নয়, গুণ দেখে বিচার করব। তার সাথে সাথে দেখতে হবে যারা অন্যের সমস্যা বোঝে এবং তাকে সাহায্য করে, কারণ যাদের মমতা আছে তারাই কেবল সমস্যা থেকে বের করতে পারে। এটাই তার পরিচয় যে সে ভালো। এই রকম ব্যক্তিকে আর জন্ম নিতে হয় না। একজন জ্ঞানী ব্যক্তির কাছে ময়লার স্তূপ, পাথর এবং সোনা সবই সমান। তাই সে অল্পতে যেমন দুঃখী হয় না, ঠিক তেমনি বেশিতে খুশিও হয় না। সে সব কিছুতেই সন্তুষ্ট থাকে। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, কর্মই ব্যক্তির আসল পরিচয়। তা না হলে একই নামের তো হাজারো মানুষ আছে। কর্মই মানুষের পরিচয় তৈরি করে। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। তাই যে ব্যক্তি ক্ষমা চায় তাকে কখনো ছোট মনে করা উচিত নয়, তাকে সর্বদা সম্মান করা উচিত, কারণ নত সকলে হতে পারে না। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই, কারণ সন্দেহ বিষের মতো যে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতে হয়। তাই সর্বদা এমন কর্ম করুন যাতে করে ভালো ফসল হয়। যা ঘটতে চলেছে তা হবেই, এবং যা ঘটবে না তা হাজারো চেষ্টা করেও কখনোই হবে না। যাদের মনে এমন দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোকেই মনে রাখবে। তাই লোকে যে যা বলুক, নিজের কাজ করে যাও। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিয়ে থাকি, যারা সর্বদা আমাকে স্মরণ করে, যারা একাগ্র চিত্রে আমার পূজা করে। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা কখনোই আমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্ম মৃত্যুর পথে চক্রাকারে ঘুরতে থাকে। যে আপনাকে গুরুত্ব দেয় না তার জন্য আপনার নীরবতাই শ্রেষ্ঠ উত্তর। সময়ের সাথে বদল বা পরিবর্তন, এটাই প্রকৃতি আমাদের শেখায়। তাই সময়ের সাথে বদলানো শিখতে হবে। বাধ্যতাকে এড়িয়ে দিও না, সকল পরিস্থিতিতে চলতে শিখতে হবে। যে কোনো বিষয়ে চিন্তা করা ঠিক, কিন্তু অতিরিক্ত চিন্তা সেটি দুশ্চিন্তার কারণ কিংবা রূপ, আর সেটি স্বাস্থ্য ও জীবনের জন্য খুবই ক্ষতিকর। এতে কোনো কাজ ঠিক হয় না, উল্টে সেটা ভুল কাজে পরিণত হয়, যার জন্য একদিন পস্তাতে হতেই হবে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি তার ফল অবশ্যই পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পাত্র, আমি কারোর ভাগ্য তৈরি করি না, কিংবা আমি কারোর ভাগ্য লিখেও দিই না, কিংবা আমি তার জীবনে কোনো রকমভাবে কোনো ফল প্রদান করি না, কারণ সেটি আমার হাতে নয়। আমি তো কেবলমাত্র তাদেরকে দেখতে পারি, তাদেরকে আশীর্বাদ করতে পারি। তাদের জীবনে তারা যা যা করে শুধুমাত্র তাদের কর্ম দ্বারা। আমি আপনি যা কর্ম করি না কেন তার ফল আমাদের অবশ্যই পেতে হবে। এই জন্মে নয়, পরের জন্মে, পরের জন্মে নয়, তার পরের জন্মে। তাই কর্ম কখনো বিফলে যায় না। জন্ম জন্মান্তর ধরে এই কর্ম আমাদের ভুগতেই হয়। তাই সঠিক কর্ম অবশ্যই করা উচিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তোমার কেবল কর্ম করার অধিকার আছে।
কর্মফলের অধিকার তোমার নেই। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে, ফল দেওয়ার জন্য কেউ একজন না একজন রয়েছে যে তোমাকে ফল প্রদান করবে। তা বলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে কর্মফল দেবে তা কিন্তু নয়। এই পুরো ব্রহ্মাণ্ড আপনাকে কর্মফল দেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলুন, ভগবান শিব বলুন, সকলেই আপনার হয়ে আপনার সাথে থাকবে, পাশে থাকবে, কিন্তু আপনিই কিন্তু আপনার জীবনের ভালো মন্দ নিয়ে আসতে পারেন শুধুমাত্র আপনার কর্ম দ্বারা। তাই সঠিক কর্ম করলে অবশ্যই সঠিক ফল আমরা পাবই। শ্রীকৃষ্ণ বলছে নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না, কখনো কর্ম না করার প্রতি আসক্ত হও না। সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হবে, সৎকর্ম আসলে সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ হয় না, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখতে শিখুন। কিন্তু এই 3 গুণের ব্যক্তিকে কখনো ভুলে যেও না, না হলে তোমার জীবনে নিজেকেও ক্ষমা করতে পারবে না। 1. যে তোমায় কঠিন পরিস্থিতিতে ফেলেছে, মনে রাখবে সে আবারও তোমায় নানান সমস্যায় ফেলতে পারে। 2. যে তোমায় কঠিন পরিস্থিতিতে ফেলে রেখে চলে গেছে, সে কখনো তোমার প্রকৃত বন্ধু ছিলই না। আর 3. যে তোমার কঠিন পরিস্থিতিতে তোমার পাশে এসে তোমাকে সাহায্য করেছে, সে কখনোই তোমাকে পরবর্তী সময় ছেড়ে যাবে না। তাই এই 3 গুণের ব্যক্তিকে কখনো ভুলবে না। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই ভালো। মানব জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে সে কিছুই শিখতে পারেনি। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা শিক্ষা পেতে পারি, সেটা ভালো কিংবা খারাপ, কিন্তু গ্রহণ করা সম্পূর্ণ আমাদের হাতে, কোনটা নেব আর কোনটা ফেলে দেব। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি সমস্যা হয়ে ওঠে, এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটা চ্যালেঞ্জ হয়ে যায়। একজন মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে থাকে, অন্যের দুঃখকে ব্যঙ্গ করে, তাকে অপমান করে, সর্বদা ছোট করার চেষ্টা করে। এটা জানবে কর্ম কখনো বিফলে যায় না, ঘুরে ফিরে সে তোমার কাছেই আসবে, আর একদিন তোমাকেও এমনভাবে কেউ ছোট করবে। জলপথে যাত্রা করার একমাত্র পথ যেমন নৌকো, ঠিক তেমনি বৈকুণ্ঠে যাওয়ার একমাত্র পথ হচ্ছে সত্য। সত্য সর্বদা সত্যই হয়, সত্য কখনো পরিবর্তন হয় না, তবে মিথ্যা সর্বদা রূপ পরিবর্তন করে থাকে। অর্থাৎ একটি মিথ্যা ঢাকতে হাজারো মিথ্যার উৎপন্ন ঘটাতে হয়, কিন্তু সত্য কেবল একটাই থাকে। এর হয়তো কোনো রকম ভাবে সমস্যা হতে পারে, অর্থাৎ একটা সত্য কথা বললে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু সেই সমস্যা থেকে বের করারও দায়িত্ব শ্রীকৃষ্ণ নিয়ে থাকেন। জীবনে সেই বুদ্ধিমান যার চুপ থাকার অভ্যাস আছে। এই সংসারে চুপ থাকা খুবই দরকার, কারণ চুপ থাকা মানুষ কখনো তোমার মনে আঘাত দিয়ে কথা বলবে না। এটা তো আমরা সকলেই জানি। জিহ্বাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে। মানুষের জিহ্বাই সম্পর্ক মধুর কিংবা তিক্ত করতে পারে। শ্রীকৃষ্ণ বলছেন, যদি আমার ভক্ত চুপ থেকে সব শুনছে, সব সহ্য করছে, তো স্মরণে রেখো তোমার চুপ থাকার ও বিশ্বাসের উত্তর আমি স্বয়ং দিয়ে থাকি। আমাদের সকলের এই একজনের কাছে মাথা নত করা উচিত, অর্থাৎ ঈশ্বরের কাছে। তাহলে ঈশ্বর স্বয়ং আমাদের সামনে আসবেন এবং আমাদের মাথা কারোর কাছে নত করতে দেবেন না। ভালোর সঙ্গে সর্বদা তিনি থাকবেন, এইটা জানবেন। সোনার আবর্জনা বাদামের থেকেও অনেক মূল্যবান। একবার ক্ষমা করা ভালো, কাউকে সুযোগ দেওয়া ভালো, কিন্তু দ্বিতীয়বার সেই ব্যক্তির উপর বিশ্বাস করা বোকামো ছাড়া আর কিছুই না, কারণ সে আবারও তোমার বিশ্বাসের সঙ্গে খেলতে পারে। দোষ খোঁজা ভুল নয়, শুধু শুরুটা হওয়া উচিত নিজেকে দিয়ে। আপনি তখনই তাকে দোষারোপ করতে পারেন যখন আপনার মধ্যে সেই দোষের বিন্দুমাত্র অস্তিত্ব না থাকে, কারণ আপনি কাউকে বলার সময় সে যদি আপনাকে ঘুরিয়ে দোষ দেয় তাহলে অপমান আপনারই হবে।
ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যা অতীতে ঘটে গেছে তার চিন্তা না করে কিংবা যা ভবিষ্যতে ঘটবে তার চিন্তা না করে কেবলমাত্র বর্তমানে চিন্তা করা উচিত। অর্থাৎ আমরা অতীতে কি করেছি সেটির চিন্তা না করে, ভবিষ্যতে কি হবে সেটির না চিন্তা করে বর্তমানে চিন্তা করি। অর্থাৎ বর্তমানে আমি ভালো কর্ম করব, বর্তমানে আমি সব কিছু ভালো ধর্ম গ্রহণ করব, ভালো কাজ করব। তারপরে ভবিষ্যতে আমার কি হবে, ভবিষ্যৎ তো আমাদের হাতে নেই, তাই ভবিষ্যতে কি হবে তার চিন্তা করারও দরকার নেই। বর্তমানটা বাঁচতে শিখুন। বর্তমানে বাঁচতে মানে এমন না যে যা ইচ্ছা তাই করে নেব। বর্তমানে বাঁচা মানে সেরামভাবেই বাঁচা, জীবনকে শুদ্ধভাবে সততার পথে বাঁচা। তো প্রিয় বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার সার আপনাদের কেমন লাগলো জানি না, কতটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম। তবে যাই শুনছেন শুনুন, কিন্তু জীবনে যদি ধারণ না করেন কখনোই আপনার জীবন পরিবর্তন হবে না। তাই জীবনে ধারণ করার জন্য অবশ্যই শ্রীকৃষ্ণকে ভালোবাসুন, শ্রীকৃষ্ণের বাণী শুনুন, শ্রীকৃষ্ণের লীলা শুনুন, অবশ্যই আপনার জীবন পরিবর্তন হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।